কর্তৃপক্ষ এবং বিশেষ করে শ্রমিকদের সাথে কথা বলেছেন, আসলে এর সমস্যার কারণগুলো কি? অনেক ধন্যবাদ। আসলে যেটা হয়েছে যে কিছুদিন ধরে আপনারা জানেন যে বিশ্ব কিন্তু অস্থির, অনেক ক্ষেত্রে অর্ডার কমে গিয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লিড টাইম যেভাবে আমাদের দেয়া দরকার ওই সমস্ত জায়গায় গ্যাপ হয়ে গিয়েছে, যার কারণে অর্ডারের ক্ষেত্রে একটু কমতির কারণে কিন্তু অনেক জায়গায় এই বেতনের দিকগুলো দেখা গেছে যে বন্ধ হয়ে গিয়েছে। কখনো কখনো শ্রমিকরা মেনে নিতে অক্ষম হয়ে পড়ছে, কারণ তাদেরও সংসার চালাতে হয়। বিভিন্ন ধরনের প্রবলেমগুলো একীভূত হয়ে কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে। কিন্তু শ্রমিক অসন্তোষ হলে আমরা যেটা দেখি যে হুট করে কিন্তু অন্য ফ্যাক্টরিগুলো এইটার প্রভাবের মধ্যে পড়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি শুধুমাত্র এইরকম ধরা হয় যে শুধুমাত্র অর্থনৈতিক কারণেই সবগুলো ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, তা কিন্তু নয়। এর সাথে জড়িয়ে গেছে যে কেউ এখানে পুশিং করছে কিনা থার্ড আই থেকে, অথবা দেখা গেল যে একটা কথা শোনার সাথে সাথে সেটা ছড়িয়ে পড়লো কিনা মার্কেটে যে সব ফ্যাক্টরি বেতন বন্ধ করে দিচ্ছে, এই বিষয়গুলো। অথবা একটা ওয়ার্কার যখন একটা ফ্যাক্টরি থেকে চলে যায়, সে যে সুযোগ সুবিধা 3 মাসের বেতন বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা, সেগুলো হয়তো বা তার আচরণগত ত্রুটির কারণে সে না পেলেও বাইরে গিয়ে সে বলছে কিনা যে আমি তাদের কারণে পাচ্ছি না। অভিযোগগুলো আসলে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। আসলে এই অভিযোগগুলো থেকে সঠিক জায়গাগুলো বের করার জন্য বিশ্ব থেকে কিন্তু আইএলও, বেটার ওয়ার্ক, এই বিষয়গুলো ফ্যাক্টরির সাথে নেগোসিয়েশন করে থাকে বিভিন্ন ফ্যাক্টরির সাথে। এখন নন কমপ্লায়েন্ট যে ফ্যাক্টরিগুলো আছে তাদের ক্ষেত্রে বাংলাদেশের কলকারখানা অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর বা বিজিএমই, বিকেএমই কিভাবে সমঝোতা করলে সব ফ্যাক্টরির স্ট্যাটাসগুলো সবার কাছে পৌঁছবে এবং তারা অনলাইন ভিত্তিক একটা যদি মনিটরিং সিস্টেম করতে পারে যে আসলে সব ওয়ার্কার বেতন পাচ্ছে কিনা এবং তারা পেলেও আসলে তাদের অধিকারগুলো সঠিকভাবে তাদের পর্যন্ত পৌঁছেছে কিনা, এই বিষয়গুলো যদি চালু করা যায় তাহলে আমার মনে হয় এত অস্থিরতা একটা পরিবেশ তৈরি হওয়া কথা না এই সময়ে এসে। দেখুন, আপনি যে বিষয়টি আলোচনায় এসেছে যে ঋণ জালিয়াতির একটি তথ্য আমরা পেয়েছি যে অনেক ব্যাংক, অনেক প্রতিষ্ঠানের হয়তো বা অ্যাসেট না থাকার পরও তারা অতিরিক্ত ঋণ নিয়ে থাকে। এর ফলে আসলে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে অনেকে ধারণা করছে। তা আপনি নতুন সরকারের কাছে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় কি বলবেন, আসলে কি করা যেতে পারে? একেবারে খুবই ভালো কথা বলেছেন। এখন দেখেন যে ফ্যাক্টরিগুলোর অ্যাসেট কম, তাহলে তাদেরকে কারা তদারকি করে ঋণগুলো দিচ্ছে, ব্যাংকের কোন কর্মকর্তা অথবা কোন ব্যাংকগুলো বেশি এখানে সম্পৃক্ত হয়ে গেছে, এটা তো সরকারের কাছে তথ্য আছে। সুতরাং এই তথ্যগুলোকে যদি মডিফাই আকারে তারা প্রকাশ করে এবং আমাদের এনবিআর আছে অথবা অর্থনৈতিক সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে তারা যদি সঠিকভাবে এইখানে তদারকি করে, আমার মনে হয় এই বিষয়গুলো বের করে এনে পরবর্তীতে যাদেরকে আমরা ঋণ দেব তাদের ক্ষেত্রে কতটুকু ভাবে দিলে, এখানে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক কাজ করছে, আইএমএফ কাজ করছে, আপনি এশিয়ান ডেভেলপমেন্ট, এডিবি কাজ করছে। সুতরাং সবার মিলিত আসলে এই জায়গা থেকেও সমস্যার সমাধান করা সম্ভব। আমার মনে হয় সরকার এই ক্ষেত্রে অডিটিং সিস্টেমটা এবং করাপশন যদি একটু কমিয়ে আনা সম্ভব হয় দপ্তরগুলোতে, তাহলে অবশ্যই এটা সম্ভব। এবং আমরা প্রত্যাশা করি এটাই যে ব্যাংকগুলো, বিমাগুলো এবং যারা এই সরাসরি সম্পৃক্ত এই স্যালারির সাথে, তারা তাদের জায়গা থেকে আরো আই শার্পিং জায়গাগুলো তৈরি করবে এবং করাপশন ফ্রি কিভাবে করা যায় এই জায়গাটাকে দৃষ্টিপাত করবে। এটা আমাদের ধন্যবাদ আপনাকে। যেমনটা আমরা আলোচনায় ছিলাম এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে এখানেও কিন্তু অর্থ পাচারের একটি বিষয় বলা হয়ে থাকে, বিশেষজ্ঞরা বলে থাকেন। এর মাধ্যমে অর্থাৎ এই শিল্পাঞ্চলের মধ্য দিয়ে অর্থাৎ সবকিছু মিলিয়ে শিল্পাঞ্চলে স্বস্তি ফিরুক এমনটাই